বন্ধুরা দেখছেন একটি গুই সাপ, বা আমাদের এলাকায় এটাকে সোনাগুদি সাপ বলে। আপনাদের এলাকায় কি সাপ বলে আপনারা কমেন্টে জানাবেন। একটি বাড়ির ভিতর থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছিল। সে সাপটিকে ছেড়ে দেওয়া হচ্ছে, দেখতে থাকুন। এই সাপটি হচ্ছে সম্পূর্ণ নন ভেনাম, বা এর কোনো বিষ নেই, সম্পূর্ণ নির্বিষ। এবং মানুষ অনেকে বলে কে লেজে কাটা আছে, তার লেজটা হাতে ধরে মানুষকে দেখাচ্ছে বা ছেড়ে ছেড়ে দেখাচ্ছে, মানুষের একটু আওয়াজ পেলেই চলে যায়। কামড়ও দেয় না, একটু থুতু ছিটায়। তাই আপনারা এই সাপটা, জীবটা হচ্ছে চিরা জীব বলে বিষধর সাপ ভেবে অনেকে মেরে দেয়। সাপকে মারবেন না, এলাকার পরিবেশ বর্ধক সাপ। এই সাপটি আপনার বেং, পাখি, বিভিন্ন রকমের মরা জিনিসগুলো বেশি খায়। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে খুব ভালো সাহায্য করে এটা। তাই আপনারা দেখুন, এই সাপটি সম্পূর্ণ ভালো। এই সাপটাকে মারবেন না আপনারা। দেখেন, দেখাচ্ছি হাতে যে নখগুলো আছে, সে নখগুলো নেই শিকার ধরার জন্য আছে। যেমন বাজ পাখি বা অন্যান্য পাখি, আমাদের গৃহপালিত যেসব পাখি, মুরগি, হাঁস, তারও দেখবেন নখ আছে, সেই টাইপের এই নখগুলো দিয়ে তারা শিকার করে। এবার খুব মিষ্টি স্বভাবের সাপ। দেখুন মাথায় হাত দিচ্ছি, কত লাড়াচাড়া করছে, কোনো কামড় দেওয়া নাই, ফাঁসফুস নাই, থুতু ছিটাচ্ছে না, কিছু করছে না। দেখুন কত সুন্দর, সুস্থ, খুব সুস্থ শান্ত স্বভাবের সাপ। এই সাপটিকে আপনারা কোনো সময় মারবেন না। আর লেজে কাঁটা যেটা বলে সেটা একদম সম্পূর্ণ ভুল। দেখেন বারবার লেজটাকে ধরছে, দেখাচ্ছে আমি। হ্যাঁ, লেজে কোনো কাঁটা নেই, লেজে কিচ্ছু নেই, এবার সম্পূর্ণ নির্বিষ। দেখুন বারবার মুখে হাত দিচ্ছে, আমি দেখেন একটু কামড় দেয় না, কিচ্ছু করে না। আপনি দেখেন আপনার গৃহপালিত যদি কোনো পাখি, পায়রা বা মুরগি, হাঁস যদি হয় এরকম ভাবে মুখে যদি হাত দিতে যায়, সেও কামড় দেবে। তাই এই সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে, গুই সাপটিকে। আর আমাদের এলাকায়, মুর্শিদাবাদ ভগবাংলা থানা এলাকায়, এই সাপটিকে বলে সোনাগদি সাপ। আপনাদের কি এলাকা করে সেটা কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।